আমার প্রিয় সন্তান, তুমি হয়তো জানো না, কিন্তু আজ আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। তোমাকে এটা শুনতেই হবে, কারণ এটি তোমার জীবনের সাথে সম্পর্কিত। অপেক্ষা করো প্রিয় সন্তান, মহাদেবজি তোমার কাছ থেকে কিছু অনুরোধ করছে। ভিডিওটি দেখার আগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে মাইথোলজি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য করো হর হর মহাদেব, যাতে তুমি মহাদেবজির আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারো। এবং তুমি ভেবেছিলে যে সব কিছুই আগের মতোই থাকবে, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো এই মাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? তুমি মনে করবে যে শুরুতে কিছু ছোটখাটো সমস্যা এসেছিল, কখনো কখনো কেউ তোমাকে প্রতারণা করার চেষ্টা করছিল, কখনো কখনো আশেপাশের পরিস্থিতি হঠাৎ প্রতিকূল হয়ে ওঠে। তুমি হয়তো ভেবেছিলে যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু আমি তোমাকে বলতে চাই বাচ্চা, এইসব কাকতালীয় ঘটনা ছিল না বাচ্চা। আমি সব সময় তোমাকে রক্ষা করি। তোমার জীবনে যে শান্তি আছে তা আমার কৃপায়। কিন্তু এই মাসে তোমার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে বাচ্চারা। তারা এই জুলাই মাস থেকে আরো বেশি সক্রিয় উঠবে বাচ্চারা। তারা তোমার ক্ষতি করার পরিকল্পনা করছে। এই শত্রুরা কেবল বাইরের নয়, তাদের মধ্যে কিছু তোমার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন এবং এমন মানুষও থাকতে পারে যাদের তুমি বিশ্বাস করো। তোমার শত্রুরা খুব ভালো করে জানে যে তুমি একজন সাধারণ মানুষ নও। তারা এটাও জানে যে তুমি আমার আশ্রয়ে আছো, তাই তারা ভাবে এবং সরাসরি তোমাকে আক্রমণ করার সাহস করে না, কিন্তু তারা ষড়যন্ত্র করছে বাচ্চারা। তারা তোমাকে মানসিক ও মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। আমার বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো যে এই মাসে তোমার অল্পের জন্য একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেছো তোমরা? মনে রেখো বাচ্চারা, তোমরা নিশ্চয় ভেবেছো যে এটা তোমার সতর্কতার ফল, কিন্তু এটা ঘটেছে আমি তোমাদের বলতে চাই যে এটা আমার করুণা ছিল। আমি সেই সময় তোমাদের সাথে ছিলাম, আমি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছি। কিন্তু বাচ্চারা, এই বিপদ এখনো শেষ হয়নি। এই সময় তোমাদের পদক্ষেপ নেওয়ার আগে সাবধানে চিন্তা করার দাবি থাকলেও অবশ্যই সাবধানে পা ফেলতে হবে। বাচ্চারা, তোমাদের চারপাশে এক অদৃশ্য শক্তি সক্রিয়। এই শক্তি তোমাদের জীবন দখল করার চেষ্টা করছে, কিন্তু তোমরা আতঙ্কিত হবে না বাচ্চারা। তো আমার আশীর্বাদ তোমাদের উপর, কিন্তু আমি তোমাদের কিছু বলতে চাই। তাই তোমরা একজন অঘরীর সংস্পর্শে আছো। এই অঘরী কোনো সাধারণ মানুষ নয়, সে এমন একটি সাধনা করেছে যা তাকে শক্তি দিতে পারে, কিন্তু এই সাধনা তাকে আমার ভক্তদের ক্ষতি করার ক্ষমতা দিতে পারে না বাচ্চারা। তবুও তার প্রচেষ্টা তোমাদের মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য হতে পারে বাচ্চারা। তোমরা আমার আশ্রয়ে আছো। আমি তোমাদের কিছু কথা বলছি যা তোমাদের মনে রাখতে হবে এবং তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের কথা মনোযোগ সহকারে শোনো আমার সন্তান। তোমাদের শত্রুরা তোমাদের ভয় দেখানোর চেষ্টা করবে, তারা তোমাদের দুর্বল বোধ করার চেষ্টা করবে, কিন্তু এই মাসে ভয় পেও না। কিন্তু আমার সন্তান, অঘরী তোমাদের শত্রুকে এমন কিছু বলেছে যা তোমাদের প্রশ্নের মধ্যে রয়েছে। তিনি বলেছেন যে তুমি যা ক্ষতি করতে চাও সে একজন সাধারণ মানুষ নন, মহাদেবজি নিজেই তাকে রক্ষা করছেন। যদি তুমি তাকে আক্রমণ করো তাহলে তোমাকে পরিণতি ভোগ করতে হবে। এখন মনোযোগ সহকারে শোনো বাচ্চা। তোমার শত্রু যা তোমার প্রতি ঈর্ষান্বিত, সে তার হৃদয়ে ঘৃণা ও ক্রোধ পুষে রাখে। আমার সন্তান, তুমি বারবার আমার বার্তা উপেক্ষা করেছো, এর মানে হলো তুমি আমার কথা উপেক্ষা করেছো। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছো না। আমি যা বলছি তা তুমি শুনছো না, এজন্যই আমার খুব খারাপ লাগছে। আমি যা করতে চাই তা তুমি কিভাবে করতে পারবে? যদি তুমি আমার বার্তা না শোনো তাহলে তুমি কিভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে এবং পরে তোমাকে আরো সমস্যার সম্মুখীন হতে পারো? কারণ আমার সন্তান, যখন ক্ষত ছোট হয় তখন তা তোমার চিকিৎসার মাধ্যমে সেরে যায়। যদি সেই ক্ষত আরো বেশি গভীরে যায়, তা নিরাময় করা আরো কঠিন হয়ে পড়ে। আমার সন্তান, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে অনেক উচ্চতায় দেখতে চাই। কেউ তোমার ক্ষতি করতে আসবে তা আমি সহ্য করব না, তাকে আমি নিজেই শাস্তি দেব। এই কথাগুলি তুমি স্মরণে রেখো এবং এখনই তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখবে তোমার উন্নতি ঘটবে। নিজের জীবনকে আরো উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে প্রতি সোমবার আমার পূজা করো। আমার পূজা করার জন্য একটি বেলপাতা এবং সামান্য গঙ্গা জলই যথেষ্ট। এবং এই কাজটি যখন করবে, আমি তোমার সাথে আরো
অন্তরের সাথে অন্তর মিলিয়ে কাজ করব, তোমার পাশে থাকবো, তোমার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তাই অবশ্যই প্রতি সোমবার আমার পূজা করো এবং সদা সর্বদা আমার নাম জপ করো। আমার নাম জপ করার জন্য ওম নমঃ শিবায় জপ করার প্রয়োজন পড়বে না, কারণ এটি শাস্ত্রসম্মতভাবে কোনো গুরু দ্বারা এই মন্ত্র নিতে হয় এবং সঠিক উচ্চারণ না করতে পারলে কিন্তু বিপরীত ফল তুমি পাবে। তাই আমার নাম উচ্চারণ করার জন্য তুমি উচ্চারণ করতে পারো সাম্ব সদাশিব, সাম্ব সদাশিব, সাম্ব সদাশিব। এই নাম তুমি নিরন্তর জপ করতে পারো। এর ফলে তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে, অর্থ প্রেম ভালোবাসায় ভরে উঠবে। শাম সদাশিব তুমি জপ করতে পারো 24 ঘন্টার মধ্যে 24 মিনিট তুমি এই নাম জপ করে দেখো, তোমার জীবন আরো উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমার এক ভক্ত প্রেমানন্দ মহারাজ আমার আদেশে সেখানে গেছেন এবং রাধা নাম বিলিয়ে যাচ্ছেন, তার সাথে সাথে শাম সদাশিব নামও কিন্তু বিলিয়ে যাচ্ছেন। তাই অবশ্যই তুমি যদি আমার ভক্ত হয়ে থাকো তাহলে শাম সদাশিব নাম জপ করো, এবং তুমি যদি কৃষ্ণের বা রাধা রানীর ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই জপ করবে রাধা রাধা রাধা। এতে তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। তোমার একটা জিনিস থেকে মহাদেবজি অর্থাৎ আমি খুবই প্রসন্ন, তুমি কখনো হাল ছাড়োনি। তুমি বারবার ভেঙেছো কিন্তু তারপরেও তুমি আবার উঠে দাঁড়িয়েছো। তুমি কখনো পিছিয়ে পড়তে শেখোনি, তুমি এগিয়ে যেতে শিখেছো। কিন্তু এই কিছুদিন হচ্ছে তুমি অনেকখানি ভেঙে পড়েছো, তোমার দ্বারা আর কিচ্ছু হচ্ছে না, মনে হচ্ছে আমি আর কিছু করতে পারবো না। কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখো, আমার ওপর বিশ্বাস রাখো, আমার ধ্যান করো, আমার নাম জপ করো, দেখো তোমার জীবন আরো ভালো কাটবে। আমার সন্তান, কিছু করার মাধ্যমে যে কোনো ব্যক্তির জীবন রক্ষা করা যেতে পারে এবং সেই সুরক্ষা সেই ব্যক্তির নিজের হাতেই। যদি কেউ সেই শক্তি নিজের হাতে অর্পণ করতে সক্ষম হয়, এমন কাজ করতে সক্ষম হয় যা তাকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে তার চেয়ে সুখী এবং ভালো আর কিছু হতে পারে না। আমার বাচ্চারা, সত্যি কথা হলো যে কেউ যে কোনো সময় তোমার শত্রু হতে পারে, কারণ যে কারো প্রতিপক্ষ কেন তার শত্রু হয়ে ওঠা, যে কেউ এটা তখনই বুঝতে পারে যখন যে ব্যক্তি তার কাজ নষ্ট করে অথবা তার শত্রু তার কাজ নষ্ট করে, যেখানে তার পূর্ণ আশা থাকে যে সেই কাজ অবশ্যই সম্পন্ন হবে এবং সেই কাজ সম্পন্ন হওয়ার আগে থেমে যায়। সেই সময় তার হৃদয়ে খুব কষ্ট পায় এবং সে মনে করে যে সে এমন কোনো ভুল করছে যার কারণে একজন ব্যক্তি তার শত্রু হয়ে উঠেছে, এবং সে এটাও মনে করে যে আমি যখন কাউকে নষ্ট করছি না, আমি আমার কাজ করছি, তাহলে আমার সাথে কারো শত্রুতা কিভাবে হতে পারে। কিন্তু আমার বাচ্চা সে বোঝে না যে দোষ তার নয়, বরং সে শত্রুর, যে তাকে যার সাথে শত্রুতা আছে তার সাথে রাখে এবং বিনা কারণে তাকে ক্ষতি করে। কারণ এটা নির্ভর করে যার শত্রুতা আছে তার মনোভাবের উপর। তোমার শত্রু চাইবে তোমার ক্ষতি করার, কিন্তু তুমি ভয় পেও না, তুমি নিজের রাস্তায় নিজের পথে অবিচল থাকো, নিজের রাস্তায় এগিয়ে যাও, দেখো তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। এই কথাটা আমি বারবার বলছি। এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই 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 মাইথোলজি ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং আবারও একবার লেখো সাম্ব সদাশিব। হর হর মহাদেব।